আগরপাড়ায় হোস্টেলের ঘর থেকে উদ্ধার এক ছাত্রের ঝুলন্ত দেহ। হোস্টেলের ঘর থেকে উদ্ধার এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ। শুক্রবার এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো আগরপাড়ার এনএস রোডে। মৃতের নাম গুলশান কুমার, বয়স 20 বছর। সে বিহারের গোরখপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগরপাড়ার একটি নামী বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক বিভাগের 2য় বর্ষের ছাত্র ছিল গুলশান কুমার। পাশের ঘরে থাকা সহপাঠীরা দরজা ধাক্কায় তার কোনো সাড়া শব্দ পায়নি। এরপর তারা দরজা ভেঙে দেখে গুলশান ঝুলছে। খবর পেয়ে খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ তার 3 বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। স্থানীয় বাসিন্দা সুভাষিস রায় জানান, বিহারের বাসিন্দা বছর 20-র এক ছাত্র আগরপাড়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো। 3 মাস আগে এনএস রোডের পুনাম টাওয়ার নামক আবাসনের একটি ফ্ল্যাটে ভাড়া এসেছে। পাশের ফ্ল্যাটে তার আরও 2 জন বন্ধু থাকতো। রাগের বশে মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে ওই যুবক আত্মঘাতী হয়েছে। সুভাষিসবাবুর অনুমান, প্রণয়ঘটিত কারণেই এই ঘটনা ঘটেছে। আত্মহত্যার কারণ পুলিশ খতিয়ে দেখছে। জানতে পারলাম পাশে এই আমাদের কিছু বন্ধু বান্ধব খবর দিল, হট করে শুনলাম ওই ঘরের ফ্ল্যাটে একটা গলায় দড়ি কেস। কি কারণ শোনা গেল না, বললো বিহারে থাকে, ও জেআইএস কলেজের ওখানে পড়ে, 18 থেকে 20 বছরের মধ্যে বয়স। আর ওর বাড়ি বিহার। ও একটা ঘরে থাকে, পাশের ঘরে 2টো ছেলেও থাকে। আর 3 মাস এসছে, পুজোর আগে এসছে। না, বন্ধু বান্ধব সবাই ছিল। বন্ধু বান্ধব বডি নামিয়েছে, বডি নিয়ে গেছে থানায়, সঙ্গে গেছে। আর বাড়ির লোককে পুলিশ খবর দিল। পুলিশ যেটুকু করার পুলিশ করছে, বা বলরাম হসপিটালে নিয়ে গেছে। আর আমরা বলেছি যদি আমাদেরকে লাগে, আমাদের ফোন নাম্বার দিয়েছি, আমরা সহযোগিতা করবো। এটা কি করে বলবো, এই অল্প বয়স, মোবাইলটা দূরে ছুড়ে পড়া ছিল। এটা যতদূর সম্ভব মনে হচ্ছে প্রেম ঘটিত কেস। 20 বছর, হার্ডলি আমাদের আইডিয়া 19 থেকে 20।